শরীয়তপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন নির্যাতিতা এক নারী। শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটানোর পর বিয়ে না করে রিসোর্টে নিয়ে আবারও ধর্ষণ করেন আশরাফ। পরে মুখ খুললে ওই নারীকে প্রাণনাশের হুমকিও দেন তিনি। এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি রিসোর্ট কর্তৃপক্ষের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি শরীয়তপুরের ডিসি আশরাফের সাথে এক গৃহবধূর ভিডিও ভাইরাল হয়। ডিসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই নারী। এই ঘটনায় ইতিমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী নারী। গৃহবধূর দাবি 1 বছর আগের থেকে মোহাম্মদ আশরাফ উদ্দিন তার সাথে নানাভাবে সম্পর্ক করার চেষ্টা করেছিলেন। সম্পর্কে তিনি ডিসির শ্যালকের স্ত্রী। আত্মীয়তার কারণে প্রায় আশরাফ তার স্ত্রীকে দিয়ে কৌশলে বাসায় ডেকে নিতেন। পরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এক পর্যায়ে 12টি কোরআন শরীফ স্পর্শ করে বিয়ে করার আশ্বাস দেন। ক্ষমতার অনবরত চাপের কারণে বিয়ের আশ্বাসে ওই গৃহবধূ স্বামীকে তালাক দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তালাকের পর মত পাল্টে যায় ডিসি আশরাফের। ভুক্তভোগী নারীর দাবি, গত বছরের 22 অক্টোবর টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টে ডেকে নিয়ে ধর্ষণ করেন আশরাফ। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ডিসি আশরাফ। বলতো এই 2 বছর পর বিয়ে করব, 1 বছর পর বিয়ে করব, তারপর বলে 6 মাস পরে বিয়ে করতেছি, তারপর লাস্ট সময় দিল 3 মাস পরে আমি বিয়ে করব, বিয়ে করে ফেলবো, এসবই বলতো। তো একটা সময় এর আগে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে আমাকে দিয়ে। তবে এলেঙ্গা রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে ধর্ষণের বিষয়টি তারা জানেন না। একটা নারী যদি বলে সে আমার স্বামী, আর একটা ছেলে যদি বলে আমার স্বামী, এবং যদি আইডি কার্ড যদি দেখায়, সেখানে তো আমার করার কিছু নেই, আমার বিশ্বাস করতেই হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন 2024 সালের 3 নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।